আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে শুরু করে দিলাম আমাদের আজকের রেসিপিটা, আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই আমরা টাকি মাছগুলোকে সরিষার তেলে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলোকে ভেজে নিব। টাকি মাছটা তেলে দিয়ে সাথে সাথে উল্টে দিতে হয়, তা নাহলে টাকি মাছটা বেঁকে যেতে পারে। এই ধরনের টিপসগুলো আপনারা মনে রাখবেন, তাহলে কাজে দেবে আপনাদের রান্নার সময়। দেখেন সাথে সাথে মাছটাকে উল্টে দেওয়া হচ্ছে যাতে মাছটা বেঁকে না যায়। মাছটাকে হালকা ভেজে আবারও ফিরে আসছি। ভিউয়ার্স, এই যে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা হয়নি, দেখতেই পাচ্ছেন আপনারা, হালকা করে ভেজে নেওয়া, কারণ এটা দিয়ে যেহেতু ঝোলের রেসিপি হবে। এবার এই মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দেবো রসুন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুনটা আমরা বাটা দেব, রসুন কুচির প্রয়োজন পড়বে না। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দেবো আমাদের মশলা। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা এবং শুকনো মরিচ বাটা। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একটু বড় বড় কেটে রাখা ফুলকপি, সিম এবং নতুন আলু। সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা তো অলরেডি বুঝেই ফেলেছেন আজকের রেসিপি কি হতে চলেছে। টাকি মাছের সাথে ফুলকপি, নতুন আলু এবং সিমের ঝোল। মশলাটার সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নিই ভালোভাবে, আবারও ফিরে আসছি। এই কষানোর মধ্যে এবার অ্যাড করে দেব কাঁচামরিচ। মরিচটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য পানি। এই যে এখন অ্যাড করে দিলাম ঝোলের জন্য পানি। বাস, আর পানি অ্যাড করব না এখানে। এবার একটা বলক আসা পর্যন্ত আবারও অপেক্ষা করব। বলক আসলে আপনাদের কাছে আবারও ফিরে আসছে। এই দেখুন ভিউয়ার্স, আমাদের তরকারিতে অলরেডি বলক চলে এসেছে। এবার এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা জিরা এবং ধনিয়া গুঁড়া। যেহেতু এটা ভাজা, এই জন্য রান্নার মাঝপথে দিই যে দেওয়া হয়ে গেল ভেজে রাখা জিরা এবং ধনিয়া গুঁড়া। এর উপরে এখন ছিটিয়ে দেব ধনেপাতা। একটু নেড়ে চেড়ে নেব। সেদ্ধ সেদ্ধ হলে সেটা খাইতে মজা লাগে, সেন্টটাও সুন্দর বের হয়ে আসে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এগুলা পুরা পাকা না। শীতকালের তরকারি মানেই টমেটো আর ধনেপাতা তো থাকবেই, যা তরকারির স্বাদকে দ্বিগুণ করে তোলে। দেখুন এটার লুক কতটা সুন্দর। এবার এর মধ্যে বিছিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলা, টাকি মাছ।
মাছটাকে দেওয়া হয়ে গেল, আবারও এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পরে। এই যে ভিউয়ার্স, আমাদের আজকের রেসিপির ফাইনাল লুক। টাকি মাছ, সাথে আছে ফুলকপি, নতুন আলু, সিম, টমেটো এবং ধনেপাতার ঝোলে যেন এক জমজমাট স্বাদ। এক বাটি গরম ভাতেই ভরে যাবে মনটা। এই ধরনের রেসিপি কার কার পছন্দ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।